আপনার প্রতি হজ ফরজ হয়েছে, আপনি হজ না করে কাদের জন্য এই সম্পদ রেখে যাবেন? আপনার মৃত্যুর পরে একবার 3 দিনে, আর একবার 40 দিনে, আর একবার লিপিবদ্ধ করা থাকবে, আর একটা বাৎসরিক পালন করার পরে আপনার দায়িত্ব শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হজ যাদের প্রতি ফরজ হয়েছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হজ সংক্রান্ত আলোচনা হবে। হজ যাদের ফরজ হয়েছে সবাই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ও দোস্ত, বয়ানের শুরুতে একটা শের বলছিলাম, যেখানে বলছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছে, কোন ব্যক্তির প্রতি যদি হজ ফরজ হয়ে থাকে আর ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেন, স্পষ্ট রওয়ায়াত কোনো ব্যাখ্যা নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এই ব্যাপারে আমি নবীর কোনো ভ্রুক্ষেপ নাই। স্পষ্ট আল্লাহর রাসূল বলছেন, মুসলিম শরীফের রওয়ায়াত আসছে। অথচ আমাদের ভিতরে অনেক মানুষ আছে তাদের প্রতি হজ ফরজ। অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর বড় হজ করবো, আগে একটু উমরা হজ করে প্র্যাকটিস করে আসি। আপনি প্র্যাকটিসে দিয়ে যদি মারা যান, হ্যাঁ হজ ফরজ হয়েছে, কারণ হজে তো লাগবে একটু টাকা বেশি। আমাদের নসিব খারাপ, আমাদের দেশে একটু বেশি লাগে, অন্য দেশে কিন্তু কম লাগে। আপনারা খবর নিয়ে দেখেন, আবার বলবেন হুজুর এই সব খবর দেয়, এটাই তো আমাদের কাজ। আপনি দেখেন আমাদের দেশ থেকে আরব দেশ যত দূর, অন্য দেশে এর চাইতে দূরত্ব বেশি, তারপরেও হজের খরচ অনেক কম, কিন্তু আমাদের দেশে হজের খরচ বেশি। আমাদের দেশে হজের খরচ বেশি। হজের ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হজ যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে আদায় করে, সহিভাবে আদায় করে, দুইটা শর্তের সাথে আদায় করে। 1 নম্বর শর্ত হচ্ছে হজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সম্পদটা ব্যয় হবে এটা যদি হালাল হয়ে থাকে। আর 2 নম্বর, হজটা যদি মান হজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই মক্কা মদিনায় থাকা অবস্থায় তাকে তার বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজী সাহেব বাড়ি এসে ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত হাজী সাহেবের কাছে যদি কোনো গুনাহগার দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি হাজী সাহেব দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন। আগামী সপ্তাহে গুরুত্ব এবং ফজিলত সহ আলোচনা হবে ইনশাআল্লাহ। এজন্য যাদের প্রতি হজ ফরজ হয়েছে তারা মানসিকভাবে তৈরি হয়ে যান। হজের সময় রয়েছে আজ যুলকাদ মাসের 1 তারিখ। 1 তারিখ না? আজ যুলকাদের 1 তারিখ না? হজের মৌসুম শুরু হয়ে গেছে। হজের জন্য প্রস্তুত করেন। যত সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পথে ব্যয় করবেন। আপনার আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি হজ করে আসে, তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এটা ওয়াজিব হয়ে যায়।